আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে কিন্তু আমরা মাসাদা কিন্তু ক্লিয়ার করতে পারি নাই, বেশি অর্ধেক কিন্তু মাসা দিয়ে রাখছিলাম এবং অল্প কিছু কিন্তু মাসাদা বাকি রয়ে গেছিল। চালনি কিন্তু আমরা উপরে তুলে রাখছিলাম। তো আজকে সকালবেলা এসে কিন্তু পুরোটাই কিন্তু ভালো করে মাসা দিয়ে দিছি। এরপর হচ্ছে যে আমি ভালো করে কিন্তু ওয়ালগুলো ভেজাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে কিন্তু পুরোটাই কিন্তু মাসা দিয়ে নিছি। এরপর হচ্ছে যে আমি তো এখন পানি মারতেছি, ভালো করে ভেজাইতে হবে। এরপর হচ্ছে যে প্লাসটা শুরু করব আমরা। এই গাঁথনিগুলা কিন্তু প্রায় 5-6 মাস আগে গাঁথছিল, তেমন কিন্তু ভালো করে ভেজানো হয় নাই, যে কারণে এখন আমাকে ভালো করে ভিজাইতে হচ্ছে। আমি একদিকে ভিজাচ্ছি এবং আরেকদিকে কিন্তু শুকাই যাচ্ছে। আর আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে রোদ উঠছে, যে কারণে আমাদের ওয়ালগুলো বেশি শুকিয়ে যাচ্ছে। তো আমি এদিকে ভালো করে ভিজাচ্ছি এবং ভিতরে কিন্তু আমার ছোট ভাই এবং দুটো যে হেল্পার আছে তারা কিন্তু মশলা তৈরি করতেছে ভিতরে। কালকে যে গাঁথনিটা গাচ্ছিলাম ওটার মধ্যে কিন্তু তেমন পানি মারা লাগবে না, তার কারণ হচ্ছে ওটার মধ্যে কিন্তু ভালো করে ভেজানো আছে। সকালবেলা এসে কিন্তু একবার পানি মারছে, তো ওটা কিন্তু ভালো করে ভেজানো আছে। তো কলমের 2 গ্যাপ কিন্তু এই পাশে যে 2টা গ্যাপ আছে এগুলো কিন্তু ভালো করে ভেজাইতে হবে। তো সেই কারণে আমি ভালো করে এখন ভেজাচ্ছি। এগুলো ভালোভাবে ভেজানোর পর হচ্ছে যে আমি এখন পায়া করে নিতেছি। পায়া করে নেওয়ার কারণ একটাই ভাই, যাতে আমাদের ওয়ালটা 100-তে 100 থাকে। আমি কিন্তু মাথা একটা শল করে কিন্তু পায়া করে নিচ্ছি। এরপর হচ্ছে এই পাশে তো প্লাস্টার করা আছে, এপাশে প্লাস্টার ধরবো এবং আমি কিছুক্ষণ পর মনে করেন যে প্রায় 6 থেকে 7 ফিট পর পর হচ্ছে যে আমি সুন্দর করে পায়া করে নিতেছি। তো এটা আমি কেন নিতে আসছি, যারা রাজমিস্ত্রি কাজ করো তারা জিনিসটা ফিল করতে পারবা, বা রাজমিস্ত্রি সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝতে পারবা। আমাদের এই গাঁথনিগুলার কিন্তু ফ্লাশ হচ্ছে বাইরে, যে কারণে কিন্তু মশলা তেমন একটা বেশি খাবে না, মশলা খুবই সীমিত খাবে। তো প্লাসটা করে কিন্তু অনেক মজা পাবো, যেহেতু ফ্লাশ আমাদের এই পাশে। ভাই আর আমি আমার কষ্টের কথা কি বলবো, গরমের দিনে আমার মনে হয় যে সব থেকে গরম আমারে বেশি লাগে এবং ঠান্ডার দিনে আমার মনে হয় যে সব থেকে ঠান্ডা আমারে বেশি লাগে। একটু রোদ উঠছে তো এই রোদটা কিন্তু আমার আর সহ্য হইতেছে না, কারণ এতদিন যেহেতু ঠান্ডার মধ্যে কাজ করছে, হঠাৎ করে রোদ উঠছে, তো যে কারণে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো শরীর কিন্তু ঘেমে গেছে। মানে সবকিছু আমি কিন্তু খুলে ফেলছি, মনে করেন যে আমার গায়ে যে পোশাকটা ছিল সবকিছু কিন্তু খুলে ফেলছি। ইঞ্জিনিয়ার দেখলে কিন্তু গালাগালি করবে। তো ইঞ্জিনিয়ার যদি দেখে, যদি কিছু বলে, তখন কিন্তু আমাকে পোশাক পরতেই হবে বাধ্যতামূলক, নাহলে নিচ থেকে বুঝবে না যে আমরা এই জায়গায় কাজ করতেছি। আমাদের কোম্পানি থেকে যে একটা লাল পোশাক দিছে, ওটা কিন্তু আমরা আমাদের পোশাকের উপরে পরি। তো ওটা কিন্তু তেমন একটা কাজের না, ওটা পরার একটাই কারণ, নিচ থেকে সারা বুঝতে পারে যে ওই জায়গায় আমাদের লোক কিছু কাজ করতেছে, যে কারণে আমাদের ওইটা পরা। আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু সেফটি ইঞ্জিনিয়ার আছে। তো কিছুদিন পর পর হচ্ছে যে আমাদেরকে সুন্দর করে এক জায়গায় একত্রিত করে হচ্ছে যে আমাদেরকে বুঝাই দেয় আমরা কিভাবে কাজ করতে হবে, মানে রিস্ক জায়গায় আমাদেরকে কিভাবে সেফটি নিয়ে কাজ করতে হবে, তারা কিন্তু সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেয়। এগুলো কিন্তু জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। তারা কিন্তু আমাদের জীবনের জন্য কিন্তু, মানে আমরা যে ঝুঁকিপূর্ণ কাজগুলো করি, আমরা তো কাজের দিকে মনোযোগ থাকি, আমরা তো সেফটির দিকে মনোযোগ তেমন একটা দেই না। তো তিনি কিন্তু ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেয় যে এইভাবে এইভাবে কাজ করো। আমাদের কাজ একটু কম হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোমার জীবন চলে গেলে কিন্তু তোমার পরিবার একদম নিঃস্ব হয়ে যাবে। তিনি মানে তারাই আমাদেরকে বুঝিয়ে বলে। আমরা আমাদের পরিবারকে নিয়ে কি ভাবি, তার থেকে বেশি ভাবে তারা। এখন কিছু পোলাপান আমার কমেন্ট বক্সে এসে বলবে যে কাজ কম হলেও তো কিছু ইঞ্জিনিয়ার এসে গালাগালি করে, কন্ট্রাক্টর এসে গালাগালি করে, ফোরম্যান এসে গালাগালি করে। ভাই কেউ যদি একজন ভালো ব্যবহার দেয়, ভালো করে যদি বুঝিয়ে বলে, তাহলে কাজ কোনো কম করবে না কোনো মিস্ত্রি। ঠিক আছে, ভালো ব্যবহার করলেই কিন্তু আমরাও আপনাদেরকে ভালো ব্যবহার করব, মানে আমাদের কন্ট্রাক্টরের সাথে আমরা ভালো ব্যবহার করব। কিন্তু যদি কন্ট্রাক্টর এসে আমাদেরকে গালাগালি করে, তখন তো আমাদের মাথার মধ্যে একটা জেদ কাজ করে, যে কারণে আমরা কন্ট্রাক্টরের উপর রেগে থাকি। কিন্তু যদি তিনি ভালোভাবে আমাদেরকে একটা বুঝিয়ে বলে, ভালোবাসা দেয়, তাহলে কিন্তু আমরা ভালোবেসে অনেক কাজ বেশি করে দেবো তাকে। তখন তো আমাদের গায়ে বাজবে না। আমরা তো সারাদিনই কাজ করি, আধা ঘন্টা 10 মিনিট বেশি কাজ করে দিলে তো আমাদের গায়ে তেমন একটা বাজবে না। যাই হোক ভাই, আমার থেকে অনেক সিনিয়র এবং বড় মিস্ত্রিরাও ভিডিওগুলো দেখে, তো তারা ভালো করে বোঝে আমার থেকে, তারা কিন্তু আরো অনেক ভালো করে বোঝে। তো আমাদের এই কাজ কিন্তু প্রায় শেষের দিকে, তেমন একটা কাজ কিন্তু বাকি নেই আমাদের টপটা। এবং ওই আমার ছোট ভাই যে পিসি আছে ওই দিয়ে কিন্তু অল্প একটু কাজ কিন্তু বাকি আছে, সেগুলো আমরা কালকে করবো ইনশাল্লাহ। এবং 3টা কিন্তু কলমও কিন্তু প্লাস্টার করা বাকি আছে, সেগুলোও কিন্তু আমরা কালকে করব।